অত্র সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সকল মুরব্বিয়ান ওর সামনে সকল সুধীবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আমার আদাব ও নমস্কার। কথার শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এখানে উপস্থিত হয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা জানাই সমাজবাসীর প্রতি, যে সমাজবাসী অক্লান্ত পরিশ্রম করে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জাতি হিসাবে মুসলমান, 80%, 99% মুসলমান। সেই জাতিটা আজকে বিভিন্ন প্রতিকূলতার শিকার। সেখানে আমরা কি নিজেদেরকে বিবেচনা করতে পারি যে মুসলমান জাতি আজকে তার অবস্থান ভুলে এলোমেলো চলাফেরা শুরু করে দিয়েছি, যেখানে কোনো শান্তি মিলতেছে না। সম্মানিত সুধী, আমরা গৃহপালিত পশু সবাই চিনি তো ইনশাআল্লাহ তাআলা। গরুকে সবাই চিনি, গরুকে সবাই পালি। কিভাবে পালি? তাকে আমরা পালতে গিয়ে বেঁধে রাখি। কেন বেঁধে রাখি? যে ওকে যদি আমরা ছেড়ে দেই, ও কোনটা নিজের ক্ষেত, আপনার ক্ষেত ও চিনবে, কোনটা প্রতিবেশীর ক্ষেত ও চিনবে, কোনটা আপনার চিরশত্রুর ক্ষেত ও চিনবে। ও কী করবে? যা সামনে পাবে তাই খাবে। ভালো মন্দ বুঝবে না, কারণ সে অবুঝ প্রাণী হিসাবে আল্লাহ তাআলা তাকে উপকরণ দিলেন বেঁধে রাখার জন্য, দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য। আমরা কি তাই করছি না? আমরা নির্দিষ্ট একটা জায়গায়, যেখানে ঘাস আছে, ক্ষেত নেই, সেখানে আমরা তাকে বেঁধে রাখি। সেগুলো খায় এবং সেটাই তার জন্য খাওয়ার উপযোগী, ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। উনি কিন্তু আমাদেরকে বেঁধে রাখেননি, ছেড়ে দিয়েছেন। আসলে কি উনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না, ছেড়ে দেননি। উনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে ইজ্জত করে, তার ইজ্জতের যে রশি, এই ইজ্জতের রশি দিয়ে বেঁধে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ইজ্জতের রশিটা কি? আমরা কি জানি? সবাই জানি না। এই ইজ্জতের রশিটাই হচ্ছে যে ইমানি রশি। আর ইমানটা কি তাও জানি না। যে ইমান হচ্ছে যে মৌখিক বিশ্বাস, অন্তরে বিশ্বাস এবং সেই অনুযায়ী আমল করা, সেটাই হচ্ছে ইমান। আপনি কোরআনকে স্বীকৃতি দিলেন, জানলেন, বুঝলেন, আপনি অন্তরে সেটা বিশ্বাস করলেন না বা সেই অনুযায়ী জীবনযাপন করলেন না, আপনার স্বীকৃতি দেওয়ার কোনো মূল্য থাকলো না। আপনি ইমান হারা। আপনি আল্লাহ রসুল, আল্লাহ নবীকে জানলেন, শুনলেন, তার দেখানো রাস্তায় আপনি চললেন না, আপনার কোনো
ঈমান থাকলো না। আজকে আপনি মসজিদে আসছেন কি আল্লাহর নির্দেশ মানছেন, মানে ঈমানের পরিচয় দিয়েছেন। যারা আসেনি তারা এটা মানলেও না, ঈমানের পরিচয়ও তাদের থাকলো না। সম্মানিত উপস্থিতি, মসজিদে আসছি, আমরা নামাজ পড়ছি, ঈমানি পরিচয় দিয়েছি। এই মসজিদ থেকে যাওয়ার পর আমাদের কি আর কোনো শেষ? আমাদের কোনো আর কাজকর্ম নাই? হ্যাঁ, আপনি মসজিদে আসে ঈমানের পরিচয় দিয়েছেন, এই মসজিদ থেকে বের হয়ে আপনার প্রতিটি কাজে আল্লাহ তাআলার যে বাধা নিষেধ এটা মানার মধ্য দিয়ে আপনাকে ঈমানের পরিচয় দিতে হবে। আপনি জমিনে আল কাটতে গেছেন, আপনাকে ওইখানেই চিন্তা করতে হবে যে অন্যের জমি, এক চুল পরিমাণ জমি যেন আমার ভেতরে না ঢাকে, আমি যেন আইল না ঠেলেই বা অন্যের জমি ভোগ না করি। এটা হচ্ছে ঈমানি পরিচয়। গায়ে শক্তি আছে, জনবল আছে, আপনি কি করলেন যে দুই কোদাল মাটি এদিক ঠেলে দিলেন, আপনি ঈমান হারা। তেমনি ঘুষ আপনি দিলেন, ঈমান হারালেন। ঘুষ খাইলেন না, আপনি ঈমানের মধ্যে বহাল থাকলেন। এভাবে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনাকে বাধা দিবে না, সেখানেই আপনি বুঝবেন যে আপনার ঈমান নেই। সুতরাং এভাবেই আল্লাহ তাআলা মানুষকে কি করছেন, প্রতিটা ক্ষেত্রে ইজ্জতের রশি দিয়ে, অর্থাৎ ঈমানি রশি দিয়ে বেঁধে রেখেছেন যে তোমাকে এই দিকে যাওয়া যাবে, এই দিকে যাওয়া যাবে না, এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কি আজকে সে জায়গায় বহাল আছি? বহাল নেই। বহাল এই জন্যই নেই যে আমরা চাইলে ভালো থাকতে পারতেছি না। আমরা কি কেউ কি চাই যে কখনো আমরা বিপদে পড়ি? কেউ চাই না। কিন্তু সেখান থেকে এদেশের প্রেক্ষাপট আমাদের মাঝে এমনভাবে আসতেছে, সেগুলো আমাদেরকে রুখতে না চাইলেও রুখতে হচ্ছে। সেখানে হাজার হাজার প্রাণ বিপন্ন হচ্ছে, কোনো মায়ের বুক খালি হচ্ছে, কোনো বাবার বুক খালি হচ্ছে, কোনো স্ত্রীর বুক খালি হচ্ছে, কোনো স্বামীর বুক খালি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করতেছে। অগ্নিসংযোগ ভাঙচুর করে এদেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে, দেশটাকে পঙ্গুত্ব বানা যাচ্ছে, বানিয়ে ফেলা হচ্ছে। তে এই মুসলমান তখনই শেষ হবে। কখন? যখন সে তার। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই প্রতিকূলতার জন্য আমরা কি কাউকে দায়ী করতে পারি? বহির্বিশ্বের কাউকে দায়ী করতে পারি? প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করতে পারি? কাউকে দায়ী করতে পারি না। এখানে আমরা নিজেরাই ভালো না বিধায় আমরা এত সুন্দর জীবন ব্যবস্থা পেয়েছি, এই জীবন ব্যবস্থা পেয়েও আমরা এটাকে আমাদের ভালো লাগে না, আমরা অন্য পথ বেছে নিয়েছি। সুতরাং এ দিয়ে আমরা বুঝে নিতে পারি যে মুসলমান তখনই ধ্বংস হবে যখন মুসলমান ঈমান এবং হারে ফেলবে, তখন তারা নিজেরাই নিজেদের মধ্যে ধ্বংস হবে। সেই প্রক্রিয়া আমাদের মধ্যে বিরাজমান।
সম্মানিত সুধী, সেখান থেকে পরিত্রাণের রাস্তা কোথায়? তো সেখান থেকে পরিত্রাণের রাস্তা আমাদের নিজেদের হাতেই। আপনি আপনার বিবেককেই প্রশ্ন করেন, যে মুসলমান মসজিদে যাওয়ার কথা, যে মুসলমান ঘুষ ঘুষ সুদ ঘুষ থেকে বিরত থাকার কথা, যে মুসলমান অন্যায় অবিচার থেকে দূরে সরে থাকার কথা, সে মুসলমান কি মসজিদে যায়? সুদ ঘুষ জেনা বেবিচার থেকে দূরে আছে? নাই। তাহলে কি করতে হবে? এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন হাদিস, আল্লাহ রাসূলের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলতে হবে। অন্যথায় আমাদের শান্তি মিলবে কখনো? মিলবে না। সম্মানিত উপস্থিতি, কে দেখাবে আমাদেরকে এই আলো? আমরা অজ্ঞ থাকতে পারি, একটা জাতির মধ্যে সবাই শিক্ষিত না, আমরা অজ্ঞ থাকতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে নেতা নির্ধারণ করতে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে আমরা নেতা নির্ধারণ করতেছি, যারা বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসতেছে, আসে বিভিন্ন টকশো করতেছে, টকশোর মাধ্যমে দুই একটা ইংলিশ বলে নিজের যোগ্যতার পরিচয় দিতেছে। তাদেরকে আমরা বড় শিক্ষিত মনে করতেছি, বড় কিছু মনে করতেছি। আসলে তারা কি এই মুসলমান জাতিকে চালার জন্য যথেষ্ট? তাদের এই ডিগ্রি কি মুসলমান জাতিকে চালার জন্য যথেষ্ট? কখনোই নেই। কারণ এই জাতিকে চালাতে হলে সেই নেতার অবশ্যই কোরআন ভিত্তিক জীবনযাপন করতে হবে, ইসলামের আলোকে জীবনযাপন করতে হবে, ইসলামের জ্ঞান থাকতে হবে, তবেই সে এই জাতির নেতা হইতে পারবে। কারণ এ জাতির আত্মার খোরাক হচ্ছে, খাবার হচ্ছে ইসলাম। আপনি আত্মার খোরাক জোগাতে পারবেন না, আপনার আত্মার পরিশুদ্ধতা মিলাতে পারবেন না, আপনি অটোমেটিক এলোমেলো হয়ে যাবেন। সুতরাং তাদের বড় বড় ডিগ্রিগুলো আমাদের মাঝে এভাবেই বিরাজ করতেছে। আমরা তাদের ডিগ্রি খেয়ে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তারা তাদের ডিগ্রির মধ্যে এই ইসলাম ভিত্তিক মুসলমানকে পরিচালনা করার মতো তাদের কোনো যোগ্যতা নাই। তাদের ডিগ্রি আমাদের মাঝে, তাদের চলাফেরা আমাদের মাঝে এমন হয়ে গেছে যে তাদের চলাফেরায়, তাদের কৃষ্টি কালচার এ জাতিকে প্রতিনিয়ত, ধর্মপ্রাণ জাতিকে প্রতিনিয়ত কষ্টে ভোগাচ্ছে। কিভাবে কষ্টে ভোগাচ্ছে? তারা এই জাতিকে কিভাবে আঘাত করতেছে এই ডিগ্রিগুলো দিয়ে? যে আপনি যে ব্যাট দিয়ে গরুকে আঘাত করবেন, সে ব্যাট দিয়ে যদি আপনি ঘোড়াকে আঘাত করেন, ঘোড়ার যেমন কিছু হবে না। ঘোড়াকে যে ব্যাট দিয়ে আঘাত করেন, সে ব্যাট দিয়ে হাতিকে আঘাত করলে হাতি টেরও পাবে না। অন্যদিকে হাতিকে আপনি যে ব্যাট দিয়ে আঘাত করেন, সে ব্যাট দিয়ে যদি আপনি গরুকে আঘাত করেন, এই গরু রক্তাক্ত হবে, ব্যথায় ব্যথিত হবে, আঘাতে জর্জরিত হবে, এই গরু চলে ফিরে খাইতে পারবে না। আজকে তাদের ডিগ্রিগুলো ঠিক আমাদের মাঝে, আমাদের মুসলমান জাতির ধর্মপ্রাণ মুসলমানের জন্য এমন হয়ে গেছে, সেখানে নেই ইসলামের কোনো আলো,
নেই ইসলামের কোনো দিক নির্দেশনা যেখানে এই জাতিটা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হতে, প্রতিনিয়ত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তারা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আজকে তারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে, মুসলিম সভ্যতায় জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম তাদেরকে ভালো লাগে না। তারা বিদেশে গিয়ে অন্য সভ্যতায় মেতে উঠিয়েছে। তারা অন্য সভ্যতার ড্রেস পরে এই মুসলিম জাতিকে, মুসলিম জাতির সভ্যতাকে তারা অবমাননা করেছে। সেদিকগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের কোনো সফলতা আমাদের ভাগ্যে মিলেনি। মুক্তিযুদ্ধে আমরা 30 লক্ষ মানুষকে শহীদ করে এই যুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি। যে মানুষটি 23 বছর এই জাতির জন্য সংগ্রাম করে 13 বছর জেলে ছিল, যে লোকটি 13 বছর এই জাতির জন্য জেল খাটতে পারে, তাকে নিয়ে কোনো সন্দেহ থাকার কথা? দেশ স্বাধীনের পর 3.5-4 বছর দেশ চালাইছে, সেখানে কি তার কোনো দুর্নীতি ছিল? তার বক্তব্যগুলো আপনারা এখনো দেখেন, সেখানে তার কোনো দুর্নীতি ছিল না। সে স্বাধীনতার পরও যে বক্তব্য দিছে, সেই বক্তব্যের মধ্যে জাতির প্রতি তার ভালোবাসা, অগাধ ভালোবাসা ছিল, অগাধ বিশ্বাস ছিল। কিন্তু তাকে আমরা সপরিবারে না, নির্বংশ করতে গিয়ে খালি বেইমানি করিনি এই মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের সাথে। এরকম বেইমান একটা জাতি হতে পারে, একটা মানুষ হতে পারে, এটা কল্পনাও করা যায় না। আর তার খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। এর ধারাবাহিকতা আজও আমাদের মধ্যে বিরাজমান। সম্মানিত উপস্থিতি, আমরা 2024 জুলাই এবং আগস্টে কোটা নিয়ে আন্দোলন করেছি। সেখানে আন্দোলনের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, আমি শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের অক্লান্ত দেশপ্রেম, নিজের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে যারা এই দেশ স্বাধীন করেছে, আমরা তাদেরকে ছোট করতে চাই। কোটার জন্য আন্দোলন করেছে তৎকালীন সরকার, এই কোটাটা উঠেও দিতে পারতেন তৎক্ষণাৎ, কারণ তারা তো অসত্যের উপর দাঁড়িয়েছিলেন। কোটাটা উঠাই দিয়ে এই মুক্তিযোদ্ধাদেরকে খালি কোটা দিয়ে সন্তুষ্ট না করে তারা বিলাসবহুল বাড়ি বানাই দিতে পারতেন, গাড়ি বানাই দিতে পারতেন, সেটা দেশে সম্ভব, কিন্তু তারা করেনি। তারা কি করলো? তারা অসত্যের উপর দাঁড়িয়ে থেকে তাদের যে উগ্রপন্থী মনোভাব, তারা যেভাবে অনির্বাচিত হয়ে এই দেশে মানে ক্ষমতার দাপটে বসেছিল, সেই ক্ষমতা দিয়েই তারা ছাত্রদেরকে প্রতিহত করতে গেল। প্রতিহত করতে গিয়ে আন্দোলন এক এক সময় এক এক রূপে রূপান্তরিত হলো। অবশেষে ছাত্ররা তাদের দুর্নীতি, দুঃশাসন সব কিছু সামনে নিয়ে সরকার পতনের ডাক দিল। 24 আগস্ট 5 তারিখ তারা ক্ষমতাচ্যুত হলো। সেখানে কি হলো? যে হাজার হাজার ছেলে প্রাণ বিপন্ন হলো, বঙ্গুত্ব বরণ করলো, ভাঙচুর, অগ্নিসংযোগের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হলো। আজ আমরা কি পেলাম?
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পেলাম যে যারা 17-18 বছর আগে এই জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে এদেশে বসবাস করার উপযোগী ছিল না, যাদের নামে যারা দুর্নীতিগ্রস্ত, যারা ফাঁসির আসামি, হাজার হাজার কেস তাদের নামে, এই অন্যায়কারীরা এই শহীদদের রক্তের উপরে দিয়ে এদেশে আসার সুযোগ পেল। সম্মানিত উপস্থিতি, এই বেঈমানি থেকেও এ জাতি আর রক্ষা পাবে না, এরও খেসারত এই জাতিকে কঠিনভাবে দিতে হবে। অন্যদিকে আমরা কোটা নিয়ে আন্দোলন করেছি যে শিক্ষা ব্যবস্থায় মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য, এটা স্বল্প পরিসরের জায়গা, কিন্তু এই কোটা দিয়ে গোটা দেশটাকে গ্রাস করে রেখেছে। আজকে যারা রাজনীতিবিদ, তাদের ঘর থেকে রাজনীতিবিদ তৈরি হচ্ছে, এমপির ঘর থেকে এমপি তৈরি হচ্ছে, মন্ত্রীর ঘর থেকে মন্ত্রী তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রীর ঘর থেকে প্রধানমন্ত্রী তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তারা কি এমন যে তারা সেখানে মেধা তৈরির কারখানা বসিয়েছে? তারা কি মেধা তৈরির কারখানা বসিয়েছে? তারা কি দেশপ্রেমিক জন্ম দিতেছে? বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান কি যখন রাজনীতিতে এসেছিল তারা কি কোনো রাজনৈতিক পরিবারের ছিল? সম্মানিত উপস্থিতি, এই অন্যায়কে রুখে দেওয়ার শক্তি সবাই রাখে না। আজকে তাদের মেধা আমাদেরকে কি দিয়েছে? 24 আগস্টে আমরা অসংখ্য প্রাণ দিলাম। এরকম স্বাধীনতার পর আমরা অসংখ্যবার আন্দোলন করেছি, অসংখ্য দুর্নীতির শিকার হয়েছি। একদিকে যেমন দুর্নীতি দিয়ে এই জাতিকে কসাইখানায় যেমন গরু জবাই হয় সেইভাবে গরু জবাই করার মতো আমাদেরকে জবাই করেছে, তেমনি তাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দিতে আমাদের অসংখ্য প্রাণ বিপন্ন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই কোটাকেও উৎখাত করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হই, কারণ তারা এই কোটা দিয়ে যোগ্য অযোগ্য আমরাও বুঝতেছি না, কিন্তু তাদের অযোগ্যতা আজকে এই প্রতিকূলতার বড় কারণ। আমরা আর এভাবে প্রাণ হারাইতে চাই না, আমরা আর এভাবে দুর্নীতিগ্রস্ত শিকার হতে চাই না। আমরা এই দেশটাকে বাঁচাতে চাই, তাদের হাত থেকে বাঁচতে চাই। তাই আসুন, এমপির ঘরের এমপি নয়, মন্ত্রীর ঘরে মন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর ঘরে প্রধানমন্ত্রী নয়, আমরা মেধাভিত্তিক সমাজ ও রাষ্ট্র কাঠামো গড়ে তুলি। সেখানে হতে পারে কৃষকের ছেলে, হতে পারে দিনমজুরের ছেলে, হতে পারে ভ্যান রিক্সাওয়ালার ছেলে, যে অবস্থান থাকেই সে উঠে আসুক না কেন, তাকে মেধা থাকলে তার মেধাভিত্তিক কর্মসংস্থান হবে। মেধাভিত্তিক, সে যদি রাজনীতি করিবার যোগ্যতা রাখে রাজনীতি করবে, সে যদি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে প্রধানমন্ত্রী হবে। তাই আসুন, আমরা সেই কোটাকেও রুখে দেই, দিয়ে মেধাভিত্তিক সমাজ ও রাষ্ট্র কাঠামো গড়ে তুলি, তবেই জাতির পরিত্রাণ মিলবে। মহান মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি এবং 24শে আগস্টের যারা প্রাণ দিল তাদের প্রতি আমরা এভাবেই সম্মান দেখাই। অন্যথায়
আমরা যে বেঈমান জাতি হিসাবে পরিগণিত হয়েছি, আমাদের ভাগ্যে কখনো সুখ আসেনি আর সুখ মিলবেও না। তাই আসুন আমরা কোটাকে রুখে দেই, মেধাভিত্তিক সমাজ আর রাষ্ট্র কাঠামো গড়ে তুলি। সম্মানিত উপস্থিতি, আজকে এতটুকু কথা বলি আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।